হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব বেঙ্গলি ট্যাট 1 এবং ট্যাট 2 দুটোতে টপিকটা আছে। আমাদের কাছে আজকে টপিক হলো বেঙ্গলির যে টপিকটা আমরা আজকে নিয়ে আলোচনা করব ধ্বনি পরিবর্তনের কারণ ও বিভিন্ন ধারা। ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। প্রথমে কনসেপ্ট নিয়ে আলোচনা করব, শেষে এই টপিক থেকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি হতে পারে সেইগুলি নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি যারা যারা আমার পেইড মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, এবং যারা নোট নিতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো এই যে নাম্বারটাতে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমার এখানে যারা যারা সেন্টারে এসে পড়তে চাও, আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন, এসে যোগাযোগ করে ক্লাস করে দেখতে পারো, যদি ভালো লাগে তারপরে এডমিশন হতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আজকের ক্লাস হলো ধ্বনি পরিবর্তনের কারণ এবং বিভিন্ন ধারা। ঠিক আছে, ভাষার ধ্বনির বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে তা নিম্নোক্তভাবে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে, যে কারণগুলির জন্য হতে পারে কিছু কারণ এখানে দেওয়া হয়েছে। যেমন নাম্বার 1-এ দিয়েছে শারীরিক কারণ, নাম্বার 2 দিয়েছে মানসিক কারণ, নাম্বার 3 দিয়েছে ভৌগোলিক অবস্থানজনিত কারণ, নাম্বার 4 দিয়েছে সামাজিক অবস্থান। ঠিক আছে, আমরা প্রত্যেকটাই একে একে আলোচনা করব, তোমরা জাস্ট ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে আছে শারীরিক কারণ। নাম্বার 1-এ বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ, বাক্য বিনিময়ের ক্ষেত্রে যদি বক্তার জিহ্বার সমস্যা থাকে বা বৃদ্ধ মানুষের ক্ষেত্রে দাঁত না থাকলে উচ্চারণে সমস্যা দেখা যায়। আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি বিভিন্ন কারণে, বিভিন্ন বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণে বাক্যটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, বা যারা যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের দাঁত না থাকার কারণে উচ্চারণটা সঠিকভাবে করতে পারে না। যেমন এখানে উদাহরণ দিয়েছে, দেখো চুলা, চুলা থেকে মূলা, লবণ থেকে নবন, লেবু থেকে নেমু। ঠিক আছে, এরকমভাবে পরিবর্তন হয়ে যাবে। নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। নেক্সট আমাদের কাছে আছে খ, শ্রোতার শ্রবণ যন্ত্রের ত্রুটিজনিত কারণ। শ্রোতার শ্রবণ সমস্যা থাকলে বক্তার প্রকৃত উক্তি শ্রোতার কানে বিকৃতভাবে পৌঁছায়, ফলে তা বলনের সময় ভুল হয়ে যায়। ঠিক আছে, যেমন মনে করো কারোর যদি কানে সমস্যা থাকে, যদি কানে শুনতে প্রবলেম হয়, তাহলে একটা কথা যখন বলবে বলার সময় ভুল হয়ে যায়। যেমন করে এর নির্দিষ্ট দৃষ্টান্ত না দেওয়াই শ্রেয়, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট দৃষ্টান্ত না দেওয়াটাই ভালো বলা হয়েছে। ইহা ব্যক্তি বিশেষ নির্ভর, আর এই জিনিসটা হলো ব্যক্তি বিশেষ নির্ভর। ঠিক আছে, আমাদের কাছে গ নাম্বারে কি আছে দেখো, অনভিজ্ঞতা জনিত কারণ, শব্দের প্রকৃত উচ্চারণ না জানার ফলে অথবা জানার শব্দই চর্চার অভাবে কঠিন শব্দ সহজ করে উচ্চারণ করার প্রবণতা থাকে। অর্থাৎ চর্চা না থাকার কারণে বা একটা কঠিন শব্দকে সহজে উচ্চারণ করার প্রবণতা থাকে না। যেমন আমহাস্ট, আমবাত। ঠিক আছে, আর আলট্রাসোনা, আলতাচোনা, এই যে এরকম বিকৃত হয়ে যাবে শব্দটা। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে আছে, নেক্সটে এখানে মানসিক কারণ। ঠিক আছে, মানসিক কারণের মধ্যে কি আছে দেখো, ক নম্বরে দ্রুততা। উচ্চারণের দ্রুততার কারণে অনেক সময় ধ্বনি পরিবর্তিত হতে পারে। অর্থাৎ উচ্চারণে দ্রুততার কারণে ধ্বনি অনেকটা সময় পরিবর্তিত হতে পারে। যেমন দিয়েছে গামোচা, গামচা। ঠিক আছে, খ নম্বরে দিয়েছে কি বা প্রবণতা। আবার বা প্রবণতার কারণেও আমরা কোনো কোনো শব্দকে অন্যভাবে উচ্চারণ করার চেষ্টা করি, তাতেও ধ্বনি পরিবর্তন হয়। যেমন দিয়েছে মামা, এখানে মামু। ঠিক আছে, বাবা, বাবাই ইত্যাদি, এই যে শব্দগুলি। ঠিক আছে, নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো, অন্যমনস্কতা যদি থাকে, বলবার সময় অন্যমনস্ক হয়ে পড়লে ধ্বনি পরিবর্তন হতে পারে। অর্থাৎ আমি একটা কথা বলবো, বলার সময় যদি আমি অন্যমনস্ক থাকি তাহলে কিছুটা পরিবর্তন হতে পারে। যেমন দেখো এখানে দিয়ে দিয়েছে সিগনাল। ঠিক আছে, সিগনাল, সিঙ্গেল, রিস্কা, রিস্কা। ঠিক আছে, দেখো এখানে অনেকটা পরিবর্তন হয়েছে। তারপর ঘ নম্বরে দিয়েছে অন্যান্য। ঠিক আছে, কুসংস্কার, চন্দ্রের লালে, লোকনিরুক্তি। ঠিক আছে, এগুলিও হতে পারে। নেক্সটে কি আছে দেখো,
নেক্সটে আমাদের কাছে ভৌগোলিক অবস্থানজনিত কারণ। ভৌগোলিক অবস্থানজনিত কারণেও ধ্বনি পরিবর্তন নির্ভর করে। বলা হয়েছে ভৌগোলিক অবস্থানজনিত কারণে ধ্বনি পরিবর্তন নির্ভর করে। ভৌগোলিক অবস্থানের কারণের উপর জলবায়ুর নির্ভর করে এবং তার ফলে শারীরিক গঠন ও অভিযোজন প্রক্রিয়া নির্ভরশীল। এই জন্য পার্বত্য অঞ্চলে মানুষ ও সমতলের উচ্চারণের পার্থক্য লক্ষ্য করা যায়। যেমন ইংরেজি ও জার্মান ভাষা অপেক্ষাকৃত রূঢ় ভাষা, আর ফরাসি, স্পেন, ইতালীয় ভাষা অপেক্ষাকৃত মধুর ও কোমল। ঠিক আছে, এগুলি প্রত্যেকটাই হলো ভৌগোলিক অবস্থান জনিত কারণ। নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে দিয়েছে সামাজিক অবস্থান। ঠিক আছে, সামাজিক অবস্থানের মধ্যে কি আছে, শান্তিপূর্ণ অবস্থানে কোনো দেশের ভাষার উচ্চারণগত বিকৃতি কমে থাকে, কিন্তু যে দেশে যুদ্ধ, বিগ্রহ অথবা বিদেশিদের আক্রমণ ক্রমাগত হতেই থাকে সেখানকার ভাষার ধ্বনি পরিবর্তনের সম্ভাবনা বেড়ে যায়। ঠিক আছে, ভারতবর্ষে নিয়মিত বিদেশিদের আগমনেও যোগাযোগের ফলে ভাষার যে ব্যাপক ধ্বনিগত পরিবর্তন হয়েছে তা লক্ষণীয়। যেমন যেমন তালিভাষ্য, দন্তাস্য, অন্ত্যেষ্টিজ, এই তিন ধরনের শীর্ষ ধ্বনি পশ্চিমবঙ্গের মান্যচলিত ভাষার মধ্যে থাকলেও মূলত ধ্বনি হিসাবে মান্যতা পেয়েছে তালব্য, তালিভাষ্য, রস্যই। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে বিভিন্ন ভাষা চর্চা জনিত কারণ। আর বিভিন্ন ভাষা যখন আমরা চর্চা করি তার কারণেও ধ্বনি পরিবর্তন হতে পারে। বিভিন্ন ভাষার সংস্পর্শে বাংলা ভাষা আসার সূত্র তার নিজের ভাষা রীতি কিছু কিছু বদলে গেছে। যেমন বাংলা বন্ধ শব্দটি হিন্দি ভাষায় প্রভাবে বন্ধ অথবা বনদ হয়েছে। ঠিক আছে, ধ্বনি পরিবর্তন, এই ধ্বনি পরিবর্তনের মধ্যে কি আছে, ভাষা সর্বদা পরিবর্তনশীল, আর ভাষাটা সর্বদা পরিবর্তনশীল, তবে এই পরিবর্তনও কিছু নিয়ম মেনে চলে থাকে, আর এই পরিবর্তনটাও কিছু নিয়ম মেনে চলে থাকে। ধ্বনির এই পরিবর্তনই মূলত ভাষার পরিবর্তন ঘটায়, আর ধ্বনির এই পরিবর্তনটাই মূলত ধ্বনির পরিবর্তন ঘটায়। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, নেক্সট এখানে আছে স্বরাগম। স্বরাগমকে তিনটি ভাগে ভাগ করা যায়। আমরা জানি স্বরাগমকে কয়টি ভাগে ভাগ করা যায়, স্বরাগমকে তিনটি ভাগে। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, এটাকে আরেকটা নাম দিয়েছে বিপ্রকর্ষ বা স্বরধ্বনি, আর লাস্টে যেটা আছে অন্ত স্বরাগম। ঠিক আছে, আমরা এখন আলোচনা করব আদি স্বরাগম। আদি মানে শব্দের প্রথমে। ঠিক আছে, শব্দের আদিতে বা শুরুতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন এখানে স্কুল শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরুতে রসি স্বরধ্বনিটি যুক্ত হয়ে স্কুল হয়ে গেছে, এই আদি স্বরাগম, আর এটি হলো আদি স্বরাগম। ঠিক আছে, যেমন স্টেশন, স্টেশন, স্টেবল, আস্তাবল, স্পর্ধা, আস্পর্ধা, এইগুলি হলো দেখো আদি স্বরাগমের উদাহরণ। ঠিক আছে, পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি আদি স্বরাগমের উদাহরণ। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে আমাদের কাছে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরধ্বনি। শব্দের মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম। যেমন রত্ন, রতন, এটি মধ্য স্বরাগম। ঠিক আছে, এখানে অনেকগুলি এক্সাম্পল দিয়েছে, উদাহরণ দিয়েছে, তোমরা দেখতে পারো, মিলিয়ে প্রত্যেকটার সঙ্গে মিলিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। নেক্সট আমাদের কাছে সি নাম্বারে কি আছে, অন্ত স্বরাগম। অন্ত স্বরাগমের মধ্যে কি আছে, শব্দের শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনি আসলে তাকে বলে অন্ত স্বরাগম। যেমন বেঞ্চ, বেঞ্চি, সত্য, সত্যি। ঠিক আছে, এইগুলি হলো অন্ত স্বরাগম। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, নেক্সট এখন আমরা দেখব অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি, পরের রসি বা রসু স্বরধ্বনি আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রসি বা রসু স্বরধ্বনি উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। ঠিক আছে, যেরকম এখানে আজি, এই দেখো আজি থেকে কি, ঠিক আছে, আজি থেকে আজি এসেছে, দেখো এখানে পরিবর্তনটা দেখো কিভাবে হয়েছে, আর এই জিনিসটাকে বলা হয়েছে অপিনিহিতি। ঠিক আছে, সাধু থেকে সাউথ,
রাখিয়া থেকে রাইখ্যা, এগুলি হলো অপিনিহিতি। ঠিক আছে, বাক্য থেকে বাক্য, এই দেখো সত্য থেকে হলো অপিনিহিতির উদাহরণ। ঠিক আছে, নেক্সট আমাদের কি আছে অবিশ্রুতি। ঠিক আছে, অপিনিহিতির প্রভাবজাত রস্যি বা রস্যু ধ্বনি পূর্ববর্তিত স্বরধ্বনির সঙ্গে মিলিত শব্দের পরিবর্তিত ঘটলে তাকে অবিশ্রুতি বলে। যেমন উদাহরণ দিয়েছে করিয়া কইরা। ঠিক আছে, করে, এই যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনটাকে বলা হয়েছে অবিশ্রুতি। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলি উদাহরণ আছে। শুনিয়া শূন্য। ঠিক আছে, শুনে বলিয়া, বলিয়া বললা বলে, এইভাবে পরিবর্তন হবে, এটাকে বলা হয়েছে অবিশ্রুতি। তোমরা উদাহরণগুলি দেখতে পারো, এখানে অনেকগুলি উদাহরণ আছে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও বা পেড মক টেস্টে অংশগ্রহণ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সিস্টেমেটিকভাবে এখানে পরীক্ষা দেওয়া হয়, এবং যারা যারা নোট নিয়েছো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে নোটগুলি পড়ে তোমাদের কাছে কীরকম লাগছে। আমাদের কাছে ফোন নাম্বার, অসমীভবন বা অসমীকরণ দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে একটি অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হলে তাকে বলে অসমীভবন বা অসমীকরণ। যেমন দপ যোগ দপ, এই যে দপ যোগ দপ, মাঝখানে একটি অতিরিক্ত আ যোগ হয়েছে, যেটাকে দপাদপ বলবে। হ্যাঁ, এই যে এইরকম টপ টপ, টপাটপ, এইগুলিকে বলা হয়েছে অসমীভবন। ঠিক আছে, আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। আমাদের কাছে 5 নাম্বার স্বরসঙ্গতি। পরপর দুইটি স্বরধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য তাদের একটি পরিবর্তিত হয়ে অন্যটির মতো হওয়াকে স্বরধ্বনি বলে। যেমন দেশি বিদেশি, ফিতা ফিতে, গিলা গেলে। ঠিক আছে, মিলামিশা মেলামেশা, এই যে এই প্রত্যেকটাই দেখো উদাহরণ তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, নেক্সটে আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে সরল লুপ। সরল লুপটা আমরা পড়লেই বুঝতে পারি এখান থেকে কিছু একটা লুপ পাবে। শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লুপ পেলে তাকে স্বপ্রকর্ষ বা স্বরলুপ বলে। বসতি, দেখো এখান থেকে বস্তি, কি এইভাবে একটা লুপ পাবে। এখানে আরেকবার দিয়েছে দেখো আদি স্বরলুপ, এখানে আরেকবার ভাগ আছে আদি স্বরলুপ, মধ্য স্বরলুপ এবং অন্ত স্বরলুপ। আদি মানে প্রথমে যে শব্দের শুরু স্বরধ্বনি লুপ পাবে, শব্দের শুরুতে যদি পাই তাহলে এটাকে বলা হবে আদি স্বরলুপ। শব্দের মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লুপ পেলে তাকে বলা হবে মধ্য স্বরলুপ। ঠিক আছে, অন্ত স্বরলুপ, শব্দের শেষের স্বরধ্বনি লুপ পেলে তাকে অন্ত স্বরলুপ বলে। ঠিক আছে, প্রত্যেকটা উদাহরণ দেখো দেওয়া আছে এখানে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 7 নম্বর বর্ণ বিপর্যয়। ঠিক আছে, বর্ণ বিপর্যয় মানে বর্ণের মধ্যবর্তী দুটো স্বরধ্বনি অদল বদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। ঠিক আছে, যদি একটার প্রভাবে আরেকটা পরিবর্তন হয় এটাকে বলা হয়েছে ধ্বনি বিপর্যয়। ঠিক আছে, উদাহরণ দেখো এখানে দেওয়া আছে প্রত্যেকটা। ঠিক আছে, 8 নম্বর সমীভবন। স্বরসঙ্গতির মতো দুইটি ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলা হয়। যেমন চক্র, চক্রতিকা, চক্ক। ঠিক আছে, দেখো একটা হবে পক্ষতিকা পক্ষ, পদ্ধতিকা পদ্বৈত, লগ্নতিকা লগ্ন, এইভাবে। ঠিক আছে, পরিবর্তন হবে। আমাদের কাছে নেক্সট 9 নাম্বার বিষমীভবন। ঠিক আছে, পাশাপাশি একই ব্যঞ্জন ধ্বনি দুইবার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। যেমন শরীর, শরীর, দেখো এখানে শরীর থেকে শরীর র আসলো, আর এখানে শরীর ল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। লাল আসলো, লাল থেকে নাল হয়েছে, তার মানে একটার প্রভাবে আরেকটা পরিবর্তিত হয়েছে, এটাকে বলা হয়েছে বিষমীভবন। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, আমরা এখন এই টপিকটার কনসেপ্ট আলোচনা করেছি, আমরা এখন কোশ্চেনগুলি কি হতে পারে আলোচনা করব। দেখো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে নাম্বার বলা হয়েছে, মান্য বা বিশিষ্ট বাংলায় প্রকৃত অপিনিহিতির উদাহরণ কয়টি? এটি হলো 2টি। আমাদের কাছে 2 নম্বর স্বরসঙ্গতিতে দুইটি পৃথক স্বরধ্বনি পরিবর্তিত হয়ে একেবারে এক হয়ে গেলে তাকে কি বলে?
পূর্ণ স্বরসঙ্গতি বলা হয়, এটাকে পূর্ণ স্বরসঙ্গতি বলা হয়। নাম্বার 3, কোনটির পূর্ণ স্বরসঙ্গতি বলা হয়েছে, কোনটি পূর্ণ স্বরসঙ্গতি, এখানে অপশন দেওয়া হয়নি, তোমরা অপশন দেখলে বুঝে নেবে। সুপারি সুপরি, এই যে এটা হলো একটা পূর্ণ স্বরসঙ্গতির উদাহরণ। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 4 নম্বরে বলা হয়েছে স্বরসঙ্গতিতে দুইটি পৃথক স্বরধ্বনি পরিবর্তিত হয়ে একেবারে এক না হয়ে প্রায় একরকম বা কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হলে তাকে কি বলে, তাকে বলা হয় আংশিক স্বরধ্বনি, তাকে আংশিক স্বরধ্বনি বলে। নাম্বার 5, কোনটি আংশিক স্বরসঙ্গতি, কোনটি আংশিক স্বরসঙ্গতি, এটা হবে পুজো, এইটা হলো আংশিক স্বরধ্বনির উদাহরণ। নেক্সট আমাদের কাছে স্বরসঙ্গতি কত প্রকার, দেখো স্বরসঙ্গতি 3 প্রকার, তোমরা প্রকারগুলি দেখে নাও। নেক্সট কি আছে আমাদের কাছে, দেখো নেক্সট আছে সমীভবন কত প্রকার, সমীভবন হলো 3 প্রকার, সমীভবন হলো 3 প্রকার। 8 নাম্বার স্বরধ্বনি আগমন স্বরাগম কত প্রকার, এটা হবে 3 প্রকার, এটাও হবে 3 প্রকার। 9 নাম্বার মধ্য স্বরাগম বা স্বরভক্তি অন্য কি নামে পরিচিত, এটা হবে বিপ্রকর্ষ নামে পরিচিত, ঠিক আছে, বিপ্রকর্ষ। 10 নাম্বার স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়াকে কি বলে, এটা হবে স্বরের অসঙ্গতি, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে কি আছে 11 নম্বরে বলা হয়েছে অপিনহিতির পরবর্তী ধাপকে কি বলা হয়, অবিশ্রুতি, অবিশ্রুতি বলা হয়, ঠিক আছে। শব্দের আদিতে ব্যঞ্জন ধ্বনি যোগ হলে তাকে কি বলে, এটা হবে আদি ব্যঞ্জন ধ্বনি আগমন বলা হবে, ঠিক আছে। 13 নাম্বার কোনটির ক্ষেত্রে শুধুমাত্র র এর আগমন হয় এবং তাও কেবলমাত্র সেই শব্দের গোড়ায় যার আদিতে স্বরধ্বনি আছে, এটা হবে আদি ব্যঞ্জন ধ্বনির আগমন, ঠিক আছে, আদি ব্যঞ্জন ধ্বনির আগমন। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 14 নম্বরে বলা হয়েছে দুইটি অসম ব্যঞ্জন উচ্চারণের সুবিধার জন্য সমধ্বনিতে পরিণত হতে তাকে কি বলে, এটা হবে সমীভবন বলা হয়। স্টল স্টল কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এটা হবে স্বরাগমের ধ্বনির পরিবর্তন, ঠিক আছে, স্বরাগম। 16 নাম্বার দরম কোন ধরনের পরিবর্তন, এখানে একটা এরকম চিহ্ন থাকবে, কোন ধরনের পরিবর্তন, এটা হবে স্বরভক্তির উদাহরণ, ঠিক আছে। নেক্সট আমাদের কাছে বৎস থেকে বাচা কোন ধরনের ধ্বনি পরিবর্তন, এটা হবে স্বরাগম ধ্বনি পরিবর্তন। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো 18 নম্বরে বলা হয়েছে রত্নতিকা রতন কোন ধরনের পরিবর্তন, স্বরাগমের পরিবর্তন, এটা, ঠিক আছে। 19 নাম্বার কে স্বরসঙ্গতির চেয়ে স্বরে উচ্চতা সাম্য নামটিকে সঠিক বলে মনে করেন, এটা হবে পবিত্র সরকার, ঠিক আছে, পবিত্র সরকার। মুলু কোন ধরনের পরিবর্তন, এটা হবে স্বরসঙ্গতির পরিবর্তন, ঠিক আছে, স্বরসঙ্গতির পরিবর্তন। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো 21 নম্বর স্বরসঙ্গতির বিপরীত প্রক্রিয়াকে কি বলে, এটা হবে স্বরের অসঙ্গতি, ঠিক আছে, স্বরের অসঙ্গতি। অপিনিহিতের 22 নম্বর অপিনিহিতের পরিবর্তিত ধাপকে কি বলা হয়, অবিশ্রুতি বলা হয়, ঠিক আছে। 23 নম্বর অশিক্ষিত বা অল্প শিক্ষিত জনসাধারণের জ্ঞান বিশ্বাসের উপর ভিত্তি করে শব্দে যে ধ্বনি পরিবর্তন হয় তাকে কি বলা হয়, লোকনিরুক্তি বলা হয়, ঠিক আছে, লোকনিরুক্তি বলা হয়। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো নেক্সট আমাদের কাছে পরিবর্তিত অসম ব্যঞ্জন ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তিত হলে তাকে কি বলে, এটা হবে পরাগত সমীভবন, ঠিক আছে, পরাগত সমীভবন। 25 নাম্বার দুইটি অসম ব্যঞ্জন পরস্পরকে প্রভাবিত করলে এবং এর ফলে সেগুলির পরিবর্তিত হয়ে অন্য এক জাতীয় ব্যঞ্জনে পরিণত হলে তাকে কি বলে, পারস্পরিক বা অন্যান্য সমীভবন বলে, ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো আমাদের কাছে নেক্সট আছে 26 নাম্বার কোনটি পূর্ণ সমীভবনের উদাহরণ, উল্লাস এই যে এটা হলো একটি পূর্ণ সমীভবনের উদাহরণ, ঠিক, এটা একটু বলা আছে, এটা আমি পরে দেখে বলে দেব। এই যে কোশ্চেনটা এটা বাদ দিয়ে দাও, এটা একটু বলা আছে এখানে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে লাস্ট আছে, এখানে লাস্ট আছে কোনো শব্দে জোর দেওয়ার জন্য যখন বিশেষ অক্ষরের শাসাঘাত দেওয়া হয় তখন স্বর মধ্যবর্তী এক ব্যঞ্জনদ্বিত্ব প্রাপ্ত হয়, তখন তাকে কি বলে, তখন ব্যঞ্জনদ্বিত্ব বলে, ঠিক আছে। 29 নাম্বার সঘোষ ধ্বনির প্রভাবে যদি অঘোষ ধ্বনি সঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে কি বলে,
গুরসি ভবন বলে, ঠিক আছে, এটাকে গুরসি ভবন বলে। ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকে ধ্বনি পরিবর্তনের বিভিন্ন ধারা এবং কারণ নিয়ে প্রথমে কনসেপ্ট, তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে, এবং এখনো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো টপিক অনুসারে ভিডিও পেতে। এবং যারা যারা নোট নিতে চাও তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। যারা পেইড মক টেস্টে অংশগ্রহণ করতে চাও তার জন্য যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, বাই বাই।